হুমায়ুনের হুঙ্কার, ঘোষণা না হওয়া দল নিয়ে আরো একবার সুর চড়ালেন ভরতপুরের কবির। জোর গলায় বললেন তার দলের সমর্থন ছাড়া কেউই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারবেন না। যদিও হুমায়ুনের হুম্বি তম্বিতে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল। ভরসা বাবরি মসজিদে ভর করে লং জাম্পের স্বপ্ন দেখছেন হুমায়ুন কবির। এক লাফে তিনি বিধানসভা পর্যন্ত পৌঁছবেন কিনা তা সময় বলবে। তবে নতুন করে পাওয়া রাজনৈতিক অক্সিজেনের জোরে প্রায় প্রতিদিনই হুঙ্কার ছুড়ে চলেছেন সদ্য সাসপেন্ড হওয়া ভরতপুরের তৃণমূল বিধায়ক। মঙ্গলবার এক ধাপ এগিয়ে দাবি করলেন তার দলের সমর্থন ছাড়া কেউই মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসতে পারবেন না। আমার পার্টি ছাড়া মুখ্যমন্ত্রী হতে পারবে না, আমার সমর্থন লাগবেই। আমি এইরকম অবস্থায় আছি, ধীরে ধীরে সেটা প্রমাণ করে ছাড়ব, প্রচারেও করে রাখবো, নির্বাচনী কমিটিতেও সেটা দেখাবো। আর যাদের ক্যান্ডিডেট করব সেই ক্যান্ডিডেটের তালিকা দেখলে আপনারা বুঝতে পারবেন। তৃণমূল তার মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছে। একই পথে হাঁটলেন হুমায়ুন, জানিয়ে দিলেন সাসপেনশন তুলে নিলেও জোড়া ফুলে আর ফিরছেন না। আপনাকে দল সাসপেন্ড করার পর দলের কোনো ছোট বড় কোনো নেতা কেউ যোগাযোগ করেছেন? আমার সাথে কেউ যোগাযোগ করলেও আমি এই যোগাযোগের কোনো গুরুত্ব আমার কাছে নেই। আমি তৃণমূল কংগ্রেসে কোনো অবস্থাতেই সাসপেনশন তুলে নিলেও আমি ফিরব না। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর বেশ কিছুদিন তো পেরিয়ে গেল, নতুন দল ঘোষণা করবেন কবে? পুরো দল 22 তারিখে ওপেন হবে। আগে বলেছিলাম 50,000 লোকের উপস্থিতিতে করব, আজকে বলছে আপনাকে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে দল ঘোষণা করি। হুমায়ুনের হুম্বিতম্বিতে প্রকাশ্যে অবশ্য গুরুত্ব দিতে নারাজ রাজ্যের শাসক দল। এইসব গরুর গাড়ির হেডলাইট যাদের না আছে গণসমর্থন, না আছে কোনো রাজনৈতিক জ্ঞান বুদ্ধি, আমার মনে হয় উনি যে মানসিক অবস্থায় পৌঁছেছেন, সেবাশ্রয়ের দ্বিতীয় পর্যায়ের ক্যাম্প চলছে, একটু মানসিক চিকিৎসার প্রয়োজন ওনার। আসলে কিছুই নয়, বিজেপি তার থেকে টাকা খেয়ে হাওয়া গরম করছেন। হুমায়ুনের দাবি অনুযায়ী 135 আসনে প্রার্থী দিয়ে 90টিতেই তার দল জিতবে। কিন্তু শুধু মসজিদ গড়ার স্বপ্ন দেখিয়ে কি হুমায়ুনের স্বপ্ন পূরণ হবে, নাকি গোটাটাই রাজনৈতিক স্ট্যান্ড? উত্তরের অপেক্ষায় রাজ্য রাজনীতির সব পক্ষ। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।